কুফা মনে হয় আমরাই ভাই, কুফা মনে হয় আমি একমাত্র, আমি মনে করি কুফা আমি। কারণ গতকালকে জিম্বাবুয়ের সাপোর্ট করছি, ভারতকে হারাই দিবে এক প্রকার বড় গলায় বলছিলাম। সে ভারতকে হারাইতে তো পারলোই না, উল্টে বেলে জিম্বাবুয়ে হেরে গেছে আমাদের কপালে, মানে কেন দুঃখ হয়ে গেছে। মানে এক প্রকার দেখেন কোন দলের সাপোর্ট করলে আমরা জিততে পারবো, যে দলের সাপোর্ট করে সেই ফুইটা দেয়। উড়ছে লুঙ্গি লাগছে বেশ, যাকেই বাপ বানাই তারাই মাঠে শেষ, তারই নাম লুঙ্গি দেশ। इंडिया वालों इतना खुश होने का कोई जरूरत नहीं है। जिम्बाब्वे का साथ सीरीज जीत गया, ओके? कोई इंग्लैंड का साथ नहीं जीता आप लोगों ने, पाकिस्तान का साथ नहीं जीता। जैसे जश्न मना रहा है, लगता है पाकिस्तान का साथ जीत गया यार। अबे पाकिस्तान की औलाद, पिछला 15 सालों में इंडिया से पाकिस्तान कितना बार जीता है। जब जब पाकिस्तान आता है इंडिया से खेलने के लिए, तब तब पाकिस्तान हार के ही जाता है। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। जिम्बाब्वे को तो उगांडा भी हरा देता है, नेपाल भी हरा देता है। अगला सफर नेपाल में करो, तुम लोग छोटा छोटा टीम को हरा सकता है, बड़ा टीम को तो हरा नहीं सकता है कभी। जिम्बाब्वे को नेपाल युगांडा हरा सकता है, लेकिन जिम्बाब्वे को बांग्लादेश नहीं हरा सकता है। बांग्लादेश जब जब खेलने जाता है जिम्बाब्वे के पास, तब जिम्बाब्वे पूरा पेल कर रख देता है। ইনসুয়ার বাচ্চারা নেদারল্যান্ডের মতো একটা দলের কাছে এইভাবে হারে, আমরা আশা নিয়ে দেশ থেকে আসি। এটা এক প্রকার চিটিং জয়। জিম্বাবুয়ের বিপক্ষে চিটিং করে ভারত জিতছে, চিটিং ছাড়া ম্যাচ জিততে পারতো না। अभी मैं गाली नहीं दे सकता, नहीं गाली नहीं देना, फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े हुए। এটা এক প্রকার চিটিং জয়। জিম্বাবুয়ের বিপক্ষে চিটিং করে ভারত জিতছে, চিটিং ছাড়া ম্যাচ জিততে পারতো না। হ্যাঁ, বাংলাদেশ যদি জেতে তাহলে তারা গায়ের জোরে জিতেছে, নিজের অকাতে জিতেছে। আর ইন্ডিয়া যখনই জেতে, ইন্ডিয়া তখন চুরি করে জেতে, চিটিং করে ম্যাচ জেতে। দেখেন জিম্বাবুয়ের মতো ছোট দল ছাড়া কিন্তু তাদের উপায় নেই। ছোট দলের বিপক্ষে কামব্যাক করছে, এবং কামব্যাক করছে ভালো কথা, কিন্তু ছোট দলের বিপক্ষে এইভাবে জিতাটা আমি মনে করি এটা আমাকে চিটিং ছাড়া জিতাটা মানে পসিবল না। ইংল্যান্ডের সাথে হারছে, আয়ারল্যান্ডের সাথে হারছে, এখন জিম্বাবুয়ের সাথে জিতার কারণ কি? ছোট দল পাইয়া তারা চিটিং করে জিম্বাবুয়ের সাথে ম্যাচটি জিততেছে ভারত, এটা এক প্রকার কনফার্ম। গতকালকে কিন্তু সেই জিম্বাবুয়ের চিটিং করে হারাইছে, 37 রানে পরাজিত করছে জিম্বাবুয়ের মতো শক্তিশালী দলকে। তো চিটিং ছাড়া তো শক্তিশালী দলটা হারানোর কথা না। রাত্রে বেলায় এর মা এর কানে কানে বলেছিল যে তোদের আব্বাজানকে চিটিং করে হারানো হয়েছে, তোদের আব্বাজানের সাথে বেইমানি করা হয়েছে, তার জন্য তোদের আব্বাজান হেরে গেছে। বা হারানোর পসিবল না তাদের পক্ষে, একমাত্র চিটিং কইরেই তাদেরকে হারাই দিয়েছে এক প্রকার। আপনি দেখেন সূর্যবংশী রান পায় না, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে রান পায় না, আইপিএলে ভালো খেলে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে রান পায় না, কিন্তু তিনিও 82 রানে দিন 81 রান করছে। এটা কত বড় খেপা বাড়া রে ভাই, নিজেই বলছে যে ইন্টারন্যাশনাল ম্যাচে বৈভব সূর্যবংশী রান করতে পারে না, আবার বলছে বৈভব সূর্যবংশী 81 রান করে ফেলেছে। এটা হাস্যকর। গতকাল ম্যাচে বৈভব সূর্যবংশী 49 বলে 81 রান করেছে। বলো কি, তুমি সত্যি বলছো? 8টা 4 মেরেছে এবং 4টা 6 মেরেছে, এবং সেই ম্যাচে ইন্ডিয়া 35 রানে কিন্তু জিতেছে। মানে এই ম্যাচটা ইন্ডিয়া জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করেছে। ইন্ডিয়া জিম্বাবুয়ের সাথে খেলতেছে ইন্ডিয়ান প্লেয়ারদের ফর্ম নয়, ফর্ম আনার জন্য একবারে ঠিক কাজে লেগে গেছে। বিষয় হচ্ছে বৈভব সূর্যবংশী আজকে মনে করেন যে 49 বলে 81 রান করে ফেলাইছে, মানে ইংল্যান্ডের সাথে তো কিছু করতে পারি নাই, জিম্বাবুয়ের সাথে পুরো ফর্ম ফুল ফর্ম আয়া পড়ছে। জিম্বাবুয়ে একটা ছোট দল, তাদের সাথে তো ফর্ম আইবই। হ্যাঁ, যেটা তোরা করতে পারিস না সেটা কিন্তু ইন্ডিয়া করে দেখিয়ে দেয়। তোরা পাকিস্তানকে হারিয়েছিস, অস্ট্রেলিয়াকে হারিয়েছিস, শ্রীলঙ্কাকে হারিয়েছিস, কিন্তু জিম্বাবুয়েকে তোরা কিন্তু হারাতে পারাস না। অথচ ইন্ডিয়া ইংল্যান্ডের কাছ থেকে হেরে এসছে, আয়ারল্যান্ডের কাছ থেকে হেরে এসছে, কিন্তু জিম্বাবুয়ের কাছ থেকে কিন্তু হেরে আসেনি, জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করে কিন্তু এসছে। ইনসুয়ার বাচ্চারা নেদারল্যান্ডের মতো একটা দলের কাছে এইভাবে হারে, আমরা আশা নিয়ে দেশ থেকে আসি। মানে ইন্ডিয়া খুব চালাকি একটা ভালোই মারছে, তাদের প্লেয়ারদের ফর্ম নাই, জিম্বাবুয়ের সাথে খেলা তারা ফর্মটা লয়ে আইলো। ইন্ডিয়া আসলে খুবই চালাক। ছোটবেলায় আমার একটা স্বপ্ন ছিল যে আমি বড় হয়ে একটা অনেক বড় বোকাচোদা দেখব, আর সেই স্বপ্নটা পূরণ করেছে পাশের দেশ। কয়েকদিন ধরে আমার মনে কিন্তু একটা প্রশ্ন যাচ্ছিল যে প্লেয়ারও সেম, টিমও সেম, ক্যাপ্টেনও সেম, ভাইস ক্যাপ্টেনও সেম, তাহলে ইন্ডিয়া 3টা ম্যাচ জিতলো কি করে? তাহলে কি কোচ চেঞ্জ হয়েছে? धर्मेंद्र प्रधान से पहले किसका इस्तीफा होना चाहिए? धर्मेंद्र प्रधान से पहले अगर किसी का इस्तीफा होना चाहिए वो है गौतम गंभीर। ये तो लेटेस्ट न्यूज है।
মানে ইন্ডিয়া খুব চালাকি একটা ভালোই মারছে, তাদের প্লেয়ারদের ফর্ম নাই, জিম্বাবুয়ের সাথে খেলা তারা ফর্মটা লয়ে আইলো। তার মানে টি-20 বিশ্বকাপ ইন্ডিয়া এমনি এমনি পাইয়া গেছে। যতগুলো টিম খেলছিল ইন্ডিয়ার সাথে সব টিমগুলো মনে হয় জিম্বাবুয়ে ছিল। হান্না না বলো, হান্না না বলো, হান্না না বলো। শক্তিশালী জিম্বাবুয়েকে আজকে 90 রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখাই সিরিজ জিতে গেল ইন্ডিয়া। বিষয় হলো ভাই, জিম্বাবুয়েকে পায়া পুরো ইন্ডিয়ার ব্যাটসম্যানরা হারিয়ে গেছে। মানে কি একটা অবস্থা, মানুষ কিন্তু ভাই এগুলা বোঝে যে ইন্ডিয়া ছোট দল পাইলে ভালো খেলে। জিম্বাবুয়ের টিমটা যদি ছোট টিম হয়, ছোট দল হয়, তাহলে টাইগার বাহিনী বারবার কেন পিছন মারা খেয়ে চলে আসে? মানে ইন্ডিয়া হেরে গেলে ইন্ডিয়া পারে না, আর ইন্ডিয়া জিতে গেলে চুরি করে ম্যাচ জিতে, চিটিং করে ম্যাচ জিতে। নিজের গালের মধ্যে থাপড়াইতেছে, মুখ খারাপ করতে পারতেছে না পাবলিকের জন্য। আর কিছুক্ষণ পরে মাঠে নামবে মহাশক্তিশালী জিম্বাবুয়ে ভারতে দুর্বল ভারতের বিপক্ষে। আমি মনে করি এই ম্যাচ মহাশক্তিশালী পরাশক্তিশালী জিম্বাবুয়ে ভারতকে অনায়াসে চুটকি মেরে হারাই দিবে, এটা আমার বিশ্বাস, এটা আমার ভরসা জিম্বাবুয়ের প্রতি। কারণ জিম্বাবুয়ে বর্তমানে শক্তিশালী ভারতের চেয়ে। ऐसा लग रहा है कि किसी ने मेरे कपड़े उतार दिए। জিম্বাবুয়ে কিন্তু মোটামুটি ছোট দল, তাদের বিপক্ষে জিতা ছাড়া ভারত কামব্যাক করতে পারে না, ভারত তাদের বিপক্ষে ছাড়া ম্যাচ জিততে পারে না, এটা এক প্রকার প্রমাণ করছে গতকালকে ম্যাচে। মানে ছোট দলের বিপক্ষে ভাবা যায় এরা কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে না, শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে, শক্তিশালী আয়ারল্যান্ডের বিপক্ষে জিততে পারে না। আয়ারল্যান্ড আবার কবে থেকে শক্তিশালী দল হয়ে গেল? মানে বাংলাদেশের থেকেও আয়ারল্যান্ড মনে হয় ভালো খেলে, তাই আয়ারল্যান্ড শক্তিশালী দল আর বাংলাদেশ হচ্ছে ক্ষমতাহীন দল। নেশা করি কিনা আমি জানি না, একবার দেখতে হবে পুরো পাতা পাতা খাই কিনা। জিম্বাবুয়ে কিন্তু মোটামুটি ছোট দল, তাদের বিপক্ষে জিতা ছাড়া ভারত কামব্যাক করতে পারে না, ভারত তাদের বিপক্ষে ছাড়া ম্যাচ জিততে পারে না, এটা এক প্রকার প্রমাণ করছে গতকালকে ম্যাচে। তবে যাই হোক, শ্রেয়স আইয়ারের নেতৃত্বে ইন্ডিয়া লাগাতার 3টা ম্যাচ জিতলো এবং সত্যি ভালো লাগছে যে ইন্ডিয়া কামব্যাক করেছে জিম্বাবুয়ের কাছ থেকে, এবং সত্যি ভালো লাগলো যে ইন্ডিয়া কামব্যাক করেছে। শ্রেয়স আইয়ারের নেতৃত্বে ইন্ডিয়া 3টা ম্যাচ জিতলো। এরপরে ওয়ানডে ম্যাচ আছে, দেখা যাবে এতে কি হচ্ছে। মনে হচ্ছে আমাদের কোচ কিন্তু চেঞ্জ করতে হবে, এই এক্সপেরিমেন্ট আর চলবে না। এই এক্সপেরিমেন্ট করতে গিয়ে গ্রেট চ্যাপেল পুরো চ্যাপেল করে দিয়ে চলে গেছিল। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো যাই হোক, পরের ম্যাচে আবার দেখা হবে, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, অনেক অনেক ধন্যবাদ।